জয় শ্রীকৃষ্ণ। কুম্ভ রাশির প্রত্যেক ব্যক্তিকে স্বাগত এবং আমার প্রণাম জানাই। সবাই খুব ভালো থাকুন। এই যে ভিডিওটা আমি আপনাকে বলবো, এই ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন অঙ্গার যোগ নিয়ে। যখনই কোনো অঙ্গার যোগ যে কোনো স্থানে হয়, সেই স্থানে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। তো আমরা চেষ্টা করব কোন কোন জায়গা থেকে এই ভিডিওর মধ্যে জানার যে আমাকে সাবধান থাকতে হবে, এবং সেই কাজগুলো আমরা করব না, সেই জায়গা থেকে অ্যাভয়েড করব। লাস্টে গিয়ে অবশ্যই রেমেডি শুনবো। এই রেমেডিগুলো একটা মন্ত্র থাকবে, রেমেডিগুলোর মধ্যে একটা মন্ত্র থাকবে। এই মন্ত্রটা আমরা কিন্তু অবশ্যই এভরিডে চ্যান্ট করার চেষ্টা করব। 40 ডেজ থাকছে, তারপর মঙ্গল চলে যাবে মেষ রাশিতে, সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু এখন যেখানে আছে সেখানে পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। এমনিতে মঙ্গল আপনাদের কারক গ্রহ নয়, যে ঘরে বসে আছে সেটি কারক নয়। বসে থাকবে কার সাথে? রাহুর সাথে। দেখছে কোথায়? পঞ্চম দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে মঙ্গলের, অষ্টম ঘরে দৃষ্টি পড়ছে, নবম ঘরে দৃষ্টি পড়ছে। বসে আছে সেকেন্ড হাউসে, রাহু সেকেন্ড হাউসে বসে আছে, দৃষ্টি দিচ্ছে 6th হাউসে, 8th হাউসে, 10th হাউসে। 10th হাউসের মালিককে মঙ্গল বসে গেল সেকেন্ড হাউসে। কিন্তু রাহুর সাথে যদি না বসতো, তাহলে রাহুর প্রকোপ ছাড়া মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট দিত। চলুন আমরা একটু খুব সহজে সরলভাবে বুঝি। প্রথম যেটুকু আমরা বললাম সেটুকু যদি কেউ অ্যাস্ট্রোলজি জানে তাদের জন্য একটু সুবিধা হবে, যদি না জানে তাদের জন্য এই পরের পার্টটা সুবিধা হবে। চলুন পরের জায়গাটা যাই। যখন এরকম গ্রহ অবস্থান থাকে, যদি পজিটিভ থাকতো মঙ্গল, তাহলে আমরা বলতাম যে চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আনা যেত। চাকরি থেকে কীরকম ইমপ্রুভমেন্ট? আর্থিক ইমপ্রুভমেন্ট আনা যেত, ঠিক আছে। যারা দূরে আছেন তাদের ট্রান্সফার হতে পারত। কিন্তু রাহুর সঙ্গে থাকার ফলে এখানে আপনার বাগদোষ তৈরি হবে। বাগদোষ ইন দি সেন্স হলো কটু কথা, গালিগালাজ, নোংরা কথা, মানুষকে বাজে কথা বলা, মানুষের নিয়ে সমালোচনা করা, এইগুলো দেখা যাচ্ছে। এইগুলো তার আপনাকে করতে হবে না, বা করা একদম উচিত না। এখান থেকে বিরত থাকতে হবে। রাহু ভ্রমিত করবে আর আপনি এই কথাগুলো বলবেন। রাগ, কথার মধ্যে দিয়ে রাগ বেরোবে, অ্যাগ্রেশনস বেরোবে, এগুলো কমাতে হবে। খাদ্য অভ্যাস যেটাকে বলে, সেই অভ্যাসের মধ্যে ননভেজ খাবার কমাতে হবে। আদারওয়াইজ কী হবে? শরীর স্বাস্থ্যের প্রবলেম হবে। যাদের দাঁতের প্রবলেম চলছে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, যাদের জিভে প্রবলেম চলছে তাদের ট্রিটমেন্ট করতে হবে। কিছু মানুষের, খুব কম সংখ্যক মানুষের চোখে প্রবলেম আমরা দেখতে পেতে পারি, ঠিক আছে। এরপর আমরা যে জায়গায় যাব, মঙ্গল আর কি জায়গা দেখছে এখানে? মঙ্গল দেখছে আর্থিক জায়গা। অর্থাৎ কি? আমরা কখনোই কোনো জমানো টাকা বা অর্থ কোনোভাবেই খরচ করব না। অর্থাৎ কি? বাজে খরচ করব না জমানো টাকা বা অর্থ এই সময়, এই 40 দিন পেরিয়ে যাক। আপনার যে বুদ্ধি আশা করি সঠিক হবে। যদি ন্যাটাল চার্টে কোনো প্রবলেম না থাকে, তাহলে কী হবে? কখনোই আপনার জমানো টাকা, কষ্টের দ্বারা অর্থ যে আপনি রোজগার করেছেন, সেটাকে কখনোই ক্ষতি হতে দেবে না, ঠিক আছে। এই সময় কি করবে? এই সময় মনে হবে যে সেই টাকাটা খরচ করি একটা জায়গায়, ফ্যামিলির জন্য খরচ করি, বা আমার নিজের অন্য বিশেষ কোনো কাজ করি, কোনো একটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। কারণ হলো 3rd হাউসের মালিক হলো মঙ্গল, সে চলে গেছে রাহুর সাথে। তাহলে ইচ্ছা অনেক ধরনের আসতে পারে, এবং যে ইচ্ছা হয়তো সঠিক নয়, সেরকম আমরা ইচ্ছা দেখতে পারি। এইবার আর একটা জিনিস কি দেখব আমরা এই সময় মাথায় রাখবো, ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু হতে পারে। ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, বাকযুদ্ধ হয়, সেখান থেকে নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করব, যতটা এড়িয়ে রাখা যায়। কোনো জায়গায় আপনার কোনো ন্যায্য দাবি যদি প্রকাশ করতে হয়, তাহলে পিছু পা হয়ে লাভ নেই, তাতে হয়তো অনেক সময় লোকসানও হতে পারে। তাহলে আপনাকে যেটা ন্যায্য দাবি, সেটা আপনাকে খুব ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে বলতে হবে। আপনাকে উকসানোর জন্য অনেক কথা ফ্যামিলির লোক বলবে, ফ্যামিলির মধ্যে থেকে আপনি শুনতে পাবেন। এবং কেউ কেউ ব্যক্তি, রাহু কি বায়ু মাধ্যমে কথা আসে। এই যে কথায় আমরা শুনেছি না, হাওয়ায় কথা ভাসে, ঠিক আছে। তো হাওয়ায় কথা ভাসে হলো লোকের মুখে মুখে অন্য কথা আসতে পারে। হতে পারে কোনো মানুষের কথা বিকৃত হয়ে আরেক মানুষ আপনাকে বললো। অর্থাৎ কি? ধরুন আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি আপনাকে কিছুই বলেনি, কিন্তু আপনার কোনো ফ্যামিলির আরেক ব্যক্তি এসে আপনাকে বলল, অমুক মানুষ আপনাকে নামে এই কটূক্তি করেছে। এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবেন। যদি নিজে দেখে থাকেন, নিজে শুনে থাকেন, আপনার কাছে প্রমাণ থাকে, তাহলেই বিশ্বাস করুন, নাহলে এই সময় এইসব কথা বিশ্বাস করা ঠিক হবে না। এই সময় মঙ্গল বসে আছে দ্বিতীয়তে, দেখছে অষ্টমে। রাহুও দ্বিতীয় বসে আছে, দেখছে অষ্টমে কেতুও বসে আছে। রাস্তায় যাওয়ার সময় সাবধানে চলুন, বাড়িতে হাঁটাচলা করার জন্য কিন্তু সাবধানে থাকুন।
ফ্যামিলির মধ্যে থাকলেও সাবধানে থাকুন, পড়ে যাওয়া, চোট লাগার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং হঠাৎ করে কোনো ফ্যামিলি সমস্যা সামনে আসা, শ্বশুরবাড়ি থেকে ফ্যামিলি সমস্যা সামনে আসা দেখতে পেতে পারি। যেসব ছেলেরা নিজেদের বাড়িতে থাকে, শ্বশুরবাড়ি তার থেকে দূরে এবং তার সাথে বেশি ইনভলভ নয়, তাদের ক্ষেত্রে এটা বড় কোশ্চেন মার্ক হবে না। কিন্তু বেশিরভাগ মেয়েরা বা মায়েরা যারা আছেন আমাদের, তারা প্রত্যেকেই শ্বশুরবাড়িতেই কিন্তু তাদের দ্বিতীয় সংসার বা প্রথম সংসার, যেটাই আপনি বলুন, সেটা চালায় বা সেটাই মনে করে যে সেটা তাদের মেন সংসার শ্বশুরবাড়িটা। তাহলে আপনাদের শ্বশুরবাড়িতে কোনো সমস্যা আপনাদের সামনে আসতে পারে বা সেটাকে আপনাকে ফেস করতে হতে পারে, কখনো হঠাৎ করে চলে আসতে পারে। এবার আমরা আর একটা জায়গা দেখব, খুব ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হলো আমাদের চাকরির জায়গা। চাকরির জায়গায় কিছু প্রবলেমস আমরা ফেস করতে পারি, সমস্যা ফেস করতে পারি। চাকরি চেঞ্জ করবো মনেও করছি, ধরুন কেউ কোনো সমস্যা ফেস করছেন না, ধরে নিলাম, কিন্তু তার মনে হচ্ছে যদি আমি চাকরিটা চেঞ্জ করি আরও বেশি আর্থিক উন্নতি আমার হতে পারে, এরকম কোনো আর্থিক লোভের ইচ্ছায় চাকরি পরিবর্তন করবেন না। তাহলে সেটা অনেক সময় ভালো নাও হতে পারে। আপনি মনে করলেন যে চাকরি বেটার যখন পাবো, মানে একটা আর্থিক লোভ, মানে ধরুন আপনি এই মুহূর্তে 15,000 পাচ্ছেন, তারপরে আপনি 20,000 টাকা অথবা 20,000 টাকা পাচ্ছেন বা 25,000 টাকা বা 30,000 টাকার আপনি একটা চাকরি পেলেন, সেই লোভে চাকরি পরিবর্তন করতে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল সমস্যা বেড়ে গেছে। আগের যে কোম্পানিটা যেটা 15,000 টাকা দিত, তাতে সেই কোম্পানির মধ্যে ইন্টারনাল প্রবলেম অতটা ছিল না, হয়তো মাইনেটা কম ছিল। তাই চাকরি পরিবর্তন করার আগে আপনি কিন্তু অবশ্যই আপনার বিশেষ অ্যাস্ট্রোলজার এর সাথে আলোচনা করে নেবেন। আর যদি মনে করেন না আপনার সময়টা এই কোম্পানিতে ভালো যাচ্ছে না, অন্য আর একটা কোম্পানিতে গেলে সমস্যা কমে যাবে, তাহলে দাঁড়িয়ে যান, না কমবে না। গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, আইনত বাঁধা থাকে, ট্যাক্স রিলেটেড প্রবলেম থাকে, ফাইন রিলেটেড প্রবলেম থাকে, তাহলে চুকিয়ে দেওয়া অথবা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে আপনাকে ফেস করতে হতে পারে, তাহলে ফেস করুন। একই সময়ে অফিস এবং বাড়িতে শত্রুতা কিন্তু ফেস করতে পারেন, ঠিক আছে, এবং সেটার উত্তর আপনাকে বুঝে শুনে দিতে হবে, বুঝতে হবে, ঠান্ডা মাথায় দিতে হবে, মাথা গরম করলে হবে না। মঙ্গল আবার থার্ড হাউসের মালিক। এই থার্ড হাউস কিন্তু তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যারা রাইটার, যারা কথোপকথন করে, অ্যাঙ্কার, এরকম মিডিয়াতে কথা বলে, মিডিয়াতে লেখালেখি করে, ফেসবুক, টুইটার, এইগুলো তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট টুল। তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট ট্রানজিট হতে পারে, কারণ এই সময় থেকে কোনো প্রচেষ্টা যেটা আগামী দিনে গিয়ে আপনার সফল হতে পারে। কিন্তু এই সময় আর একটা কথাও মাথায় রাখতে হবে, এমন কোনো বিশেষ উক্তি লেখা কখনোই সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় রাখা যাবে না যেটা আপনার জন্য ভুল হতে পারে। কোনো ইচ্ছা বা ডিজায়ার, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এখানে অনেক কিছু দেখায়, প্রতিবেশীর সাথে যাতে কোনো প্রবলেম না হয় সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুবান্ধবের সাথে বা ছোটো ভাইদের সাথে কোনো প্রবলেম না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। মেজে ঝাড়িয়ে ফেললে হবে না। যার সাথে আপনার সঠিক সামঞ্জস্য নয় তার থেকে দূরে থাকাই এই সময় ভালো। প্রথমে যখন শুরু করেছিলাম তখন একটা টোটকা দিয়ে আমি শুরু করেছিলাম, আপনারা জানেন। আর যখন শেষ করব তখন বিশেষ টোটকা দিয়েই শেষ করব। দেখুন আপনাদের 7:30 এই মুহূর্তে চলছে। শনি এবং মঙ্গলবারটাকে ধাঁচা বানান, ধাঁচা মানে আপনি এই দুটো দিন সপ্তাহে একদম মন্দিরে উপস্থিত হন, আপনার প্রিয় মন্দিরে। সব সময় যে আপনাকে কোনো একটা পার্টিকুলার মন্দিরে যেতে হবে তা না। এবং যারা তাদের আরাধ্য দেবতা মহাকালী অথবা হনুমানজিকে ঠিক করে নিয়েছেন, তাহলে তাদের জন্য অতি উত্তম। তাহলে তারা সেই মন্দিরে উপস্থিত হোক, পুজো দিক, ঠিক আছে। এবং এর যে প্রবলেম, প্রতি মঙ্গলবার আপনি 40 দিনের মধ্যে 6টা মতো মঙ্গলবার পাবেন, অলমোস্ট কম বেশি। তো 6টা মঙ্গলবার আপনি নারকোল গোটা নিয়ে গিয়ে হয় ওখানে ফাটান অথবা হাফ নারকোল দিয়ে পুজো দিন। মঙ্গল শনিবার আপনি আপনার আরাধ্য দেবতাকে জবার মালা দিয়ে পুজো দিন, সেটা হনুমানজি হতে পারে, কালী হতে পারে। এছাড়া যদি অন্য কোনো আরাধ্য দেবতা আপনার হয়, তার যে পছন্দ ফুল সেটা দিয়ে আপনি পুজো দিন। আমি লাস্টে একটা মন্ত্র দিয়েছি, দেখুন স্ক্রিনে আসছে। এই মন্ত্রটা কিন্তু আপনি প্রতিদিন পড়বেন। এটা একটি গায়ত্রী মন্ত্র এক ধরনের। আপনি কিন্তু অবশ্যই এই মন্ত্রটি প্রতিদিন অ্যাটলিস্ট একবার পড়বেন। আর প্রথমে যে মন্ত্র দিয়ে শুরু করেছিলাম সেই যে নামের মন্ত্র, রাম রাম রামতি রাম নামা মনোরমে সহস্র নাম তত্তুল্যম
রামা নামা বারানানে, এই মন্ত্রটি প্রতিদিন পড়তে পারেন। ভিডিওটি ভালো লেগেছে আশা করি, প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনবো। আপনারা উপস্থিত থাকবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমি জানি করবেন। যারা মনে করছেন নিজেদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে আমার সাথে দেখা করবেন, গড়িয়াহাট, বড়নগর, শিয়ালদায়, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, উপরে দেওয়া আছে নাম্বারে। যারা মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন, তো অনলাইন কনসাল্ট করতে পারেন। খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।